হরে কৃষ্ণ। সুধী গৌর ভক্তবৃন্দ, জয় জগন্নাথ, জয় বলরাম দেব, জয় সুভদ্রা মহারানী, জয় শিল প্রভুপাদ কি জয়। পুরী ধাম শ্রীক্ষেত্র ছাড়া আর কি কি নামে পরিচিত আমরা জানব। পুরী ধাম শ্রীক্ষেত্র ছাড়াও অন্যান্য নামেও পরিচিত হয়েছে এই জগতে। পুরী ধাম বা শ্রী শ্রী জগন্নাথ ধাম শ্রীক্ষেত্র ছাড়াও সনাতন পৌরাণিক শাস্ত্র ও বৈষ্ণব ঐতিহ্য অনুযায়ী বেশ কয়েকটি পবিত্র নামে পরিচিত। সেই পবিত্র উল্লেখযোগ্য নামগুলো হল পুরুষোত্তম ক্ষেত্র। ভগবান শ্রী জগন্নাথ পুরুষোত্তম নামেও খ্যাত। তার নামানুসারেই এই পুরী ধামের অপর নাম পুরুষোত্তম ক্ষেত্র। নীলাচল বা নীলাদ্রি, ভগবান নীল পর্বত শিখরে নীলগিরি পর্বতে অবস্থান করেন বলে এই ধামকে বলা হয় নীলাচল ধাম বা নীলাদ্রি। শঙ্খক্ষেত্র, উড়িষ্যার পবিত্র ভূমি ভগবান শ্রী বিষ্ণুর 4 অস্ত্রের নামে 4টি ক্ষেত্রে বিভক্ত। এর মধ্যে পুরীর ভৌগোলিক আকৃতি শঙ্খের মতো হওয়ায় একে শঙ্খক্ষেত্র বলা হয়। মর্ত্য বৈকুণ্ঠ, পুরীকে স্বয়ং বৈকুণ্ঠের পার্থিব রূপ বা মর্ত্যের স্বর্গ বা ভূস্বর্গ মনে করা হয়। শ্রী নৃসিংহক্ষেত্র, স্কন্দ পুরাণ অনুযায়ী শ্রী পুরী ধাম শ্রী নৃসিংহক্ষেত্র নামেও খ্যাত। স্কন্দ পুরাণে পুরী ধামকে শ্রী নৃসিংহ ধাম নামেও অভিহিত করা হয়েছে। 10 অবতার ক্ষেত্র, বিভিন্ন অবতারের ভগবানের বিভিন্ন অবতারের লীলা ক্ষেত্র হিসাবেও পুরী ধামকে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন পুরাণে পুরী ধামকে 10 অবতার ক্ষেত্র নামে অভিহিত করা হয়েছে। এখন আমরা জানব ভগবান জগন্নাথ ও নীল মাধবের পৌরাণিক আখ্যান। নীল মাধব হল জগন্নাথ দেবের আদি রূপ, ভগবান শ্রী বিষ্ণু তথা শ্রীকৃষ্ণের আরেকটি রূপের প্রকাশ, যেটি মূলত উড়িষ্যার সুপ্রাচীন ঐতিহ্যই বহন করছে। বৈষ্ণব ধর্মের সঙ্গে সমন্বয় সাধনের পূর্বে নীলকান্ত মণি দিয়ে গড়া অপরূপ মূর্তি, যাকে সবর রাজা বিশ্বাবসু পূজা করতেন। স্কন্দ পুরাণ অনুসারে সত্যযুগে প্রাচীন ভারতের অবন্তী রাজ্যের সূর্যবংশের রাজা ইন্দ্রদ্যুম্ন বিষ্ণুর উপাসক ছিলেন।
এক সন্ন্যাসীর মাধ্যমে তিনি অবগত হন তার উপাসক বিষ্ণু নীল মাধব রূপে পূজিত হচ্ছেন। অর্থাৎ ইন্দ্রদ্যুম্ন মহারাজের উপাস্য ভগবান শ্রী বিষ্ণু নীল মাধব রূপে পূজিত হচ্ছেন। তিনি সেই বিগ্রহ দর্শন, সেই নীল মাধবের বিগ্রহ দর্শন এবং পূজা নিবেদনে ইচ্ছা প্রকাশ করেন। নীল মাধবের সন্ধানে রাজা ইন্দ্রদ্যুম্ন রাজপুরোহিতের কনিষ্ঠ ভ্রাতা বিদ্যাপতিকে নিযুক্ত করেন। বিদ্যাপতি রাজার অনুচরদের সঙ্গে জঙ্গলে খুঁজতে গেলে ঘন জঙ্গলে পথ হারিয়ে ফেলেন। জঙ্গলে শবর রাজা বিশ্বাবসুর কন্যা ললিতা তাকে উদ্ধার করে শবর প্রধান বিশ্বাবসুর কাছে নিয়ে যান। শবর প্রধানের গৃহে আশ্রয় পান বিদ্যাপতি এবং তার কন্যা ললিতার প্রেমে পড়েন। পরে ললিতার সঙ্গেই বিদ্যাপতির বিবাহ হয়। বিদ্যাপতি লক্ষ্য করেন যে শবর প্রধান প্রতিদিন সন্ধ্যায় বাড়ি থেকে বের হন এবং পরের দিন দুপুরেই ফিরে আসেন এবং ঘরে অসাধারণ সুন্দর চন্দনের গন্ধ বের হয়। অনেক অনুরোধের পর স্ত্রী ললিতার কাছ থেকে বিদ্যাপতি জানতে পারেন শবর প্রধান জঙ্গলের গহীনে নীল পর্বতে গোপনে নীল মাধবের পূজা করতে যান। নীল মাধবের কথা জানতে পেরে বিদ্যাপতি তার স্ত্রীর মাধ্যমে বিশ্বাবসুকে নীল মাধবের দর্শন করানোর সম্মতি আদায় করেন। কিন্তু শবররাজ বিদ্যাপতিকে সঙ্গে নিতে রাজি হন এই শর্তে যে যাত্রার সময় তার চোখ বেঁধে রাখা হবে, যাতে মন্দিরের অবস্থানটি সে যেন সঠিক জানতে না পারে। বুদ্ধিমতী ললিতা এক পরিকল্পনা করে স্বামীকে সাহায্য করেন। যাত্রার সময় তিনি বিদ্যাপতিকে এক মুঠো সরিষার বীজ দেন এবং যাওয়ার পথে বিদ্যাপতি সেগুলি ছড়াতে ছড়াতে চলতে থাকেন। বিগ্রহ দর্শনের পর বিদ্যাপতি অবন্তী রাজ্যে ফিরে এসে মহারাজা ইন্দ্রদ্যুম্নকে নীলমাধব মন্দির সন্ধানের কথা জানান। কয়েক মাস পরে সরিষার বীজগুলি অঙ্কুরিত হলে সরিষার গাছ অনুসরণ করে রাজা ইন্দ্রদ্যুম্ন এবং তার কর্মচারী মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু সেখানে পৌঁছানোর পর রাজা ইন্দ্রদ্যুম্ন দেখলেন নীল মাধবের মূর্তি অন্তর্হিত হয়েছেন। মূর্তির অদর্শনে তিনি আমৃত্যু অনশন ব্রত গ্রহণ করলেন। মহারাজা ইন্দ্রদ্যুম্ন আমৃত্যু অনশন ব্রত গ্রহণ করলেন। 3 দিন ও 3 রাত ধরে শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করার পর তার কানে আসে এক দৈব বাণী। তার সর্বব্যাপিতার কথা জানিয়ে, অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণুর সর্বব্যাপিতার কথা জানিয়ে নির্দেশ আসে সমুদ্রের জলে যে কাষ্ঠখণ্ড ভেসে আসবে তাই দিয়েই যেন তৈরি করা হয় তার বিগ্রহের মূর্তি এবং তাদের উপাসনার জন্য সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা পাহাড়ের উপরে একটি নতুন মন্দিরের প্রতিষ্ঠা যেন করা হয়। স্কন্দ পুরাণ অনুসারে বিদ্যাপতি যখন ফিরে এসে রাজা ইন্দ্রদ্যুম্নকে মন্দিরের অবস্থানের কথা জানান, তখন প্রচণ্ড ঝড়ে নীলমাধবের মূর্তিটি বালির নিচে চাপা পড়ে যায়।
অনেক প্রচেষ্টা সত্ত্বেও রাজা ইন্দ্রদ্যুম্ন মন্দিরের দেবমূর্তি শনাক্ত করতে অক্ষম হন। শেষে দেবর্ষি নারদের পরামর্শে রাজা ইন্দ্রদ্যুম্ন একটি নতুন মন্দির নির্মাণ করেন এবং সেই স্থানে অশ্বমেধ যজ্ঞ করেন। ফলস্বরূপ দৈববাণী পেয়ে সমুদ্রে ভাসমান একটি বড় নিম গাছ কেটে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার 3টি কাঠের মূর্তি করা হয়। রাজা ইন্দ্রদ্যুম্ন মন্দির উদ্বোধন করার জন্য ব্রহ্মাকে আমন্ত্রণ জানাতে ব্রহ্মলোকে যাত্রা করেন। সময়ের সঙ্গে সঙ্গে গালা নামে একজন রাজা নিজেকে মন্দিরের প্রকৃত স্থপতি বলে দাবি করতে থাকেন। কিন্তু ইন্দ্রদ্যুম্ন রাজা পৃথিবীতে ফিরে আসার পর তিনি তার দাবি প্রত্যাহার করে নেন। ব্রহ্মা মন্দির উদ্বোধন করার পর রাজা ইন্দ্রদ্যুম্ন গালাকে জায়গাটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে পুনরায় ব্রহ্মলোকে ফিরে যান। উড়িষ্যার পুরীর জগন্নাথ দেবের মন্দিরের প্রাণকেন্দ্রে নীলমাধব লক্ষ্মী দেবীর মূর্তির ডান দিকে অবস্থান করছেন। এছাড়াও উড়িষ্যার নয়াগড় জেলার মহানদী তীরে কান্তিলো শহরে একটি নীলমাধব মন্দির রয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে এই ভগবান জগন্নাথ হলেন আদি দেবতা নীলমাধবের পরিবর্তিত রূপ। হরে কৃষ্ণ।